ভাবুন তো, বিশ্বজুড়ে কোটি ভক্তের প্রিয় অভিনেতা নিজের ক্যারিয়ারে তৈরি করেছে দারুণ এক লিগাসি, আর সেই টম ক্রুজই ফিরিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা কেনেডি সেন্টার অনার। প্রশ্ন জাগে, কেন? কেবল সময়সূচি না মেলার অজুহাত, নাকি এর আড়ালে রয়েছে আরও কোনো কারণ? ওয়াশিংটন পোস্টের খবরে জানা যায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর প্রথমবারের মতো আয়োজন করেছেন কেনেডি সেন্টার অনার অনুষ্ঠান। তালিকায় ছিলেন টম ক্রুজও, কিন্তু শেষ মুহূর্তে তিনি প্রস্তাব ফিরিয়ে দেন। আনুষ্ঠানিকভাবে কারণ দেখানো হয়েছে, সূচি মেলেনি। এখানে একটি প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ। কেনেডি সেন্টার সাধারণত রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখে, কিন্তু এবার অনুষ্ঠানটি সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতি ও সঞ্চালনায় হচ্ছে। রাজনৈতিক বিভাজনের সময় এমন অনুষ্ঠানে যোগ দিলে জনমত কেমন প্রভাব ফেলতে পারে, সেটাই কারণ কিনা তা সুস্পষ্ট করে বলেননি টম ক্রুজ। তবে অনেক বিশ্লেষক বলছেন, সূচি না মেলা হয়তো কেবল বাহ্যিক কারণ। অন্যদিকে টম ক্রুজের ঝুলিতে আসছে আরেকটি ঐতিহাসিক সম্মাননা। এই বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য গভর্নর্স অ্যাওয়ার্ডস এ তিনি পাচ্ছেন সম্মানসূচক অস্কার। মিশন ইম্পসিবল সিরিজ থেকে টপ গান ম্যাভেরিক সিনেমার পর্দায় তার দুঃসাহসিকতা, স্টান্টে নিজেকে বাজি রাখা আর 3 দশকেরও বেশি সময়ের অবদানই তাকে এনে দিয়েছে এই স্বীকৃতি। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এমন, কেনেডি সেন্টারের মতো রাজনৈতিক রঙে ছাওয়া এক অনুষ্ঠানের বদলে টম ক্রুজ বেছে নিয়েছেন বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারকে। এটি হয়তো তার কৌশল। তিনি তারকা খ্যাতি চান, তবে সেটি যেন আসে শিল্পের স্বীকৃত থেকে, রাজনীতির প্রভাব থেকে নয়। সুবর্ণা মেইজ আবিন, দেশকাল নিউজ।